আমার নিতাই পরে গৌর নাড়ু পড়েছে হলুদ দেশ, ওটা আমার গৌর, এটা আমার নিতাই, এই আমার রাধারানী। আজকের ভোগে আছে এটাই খাজা, শসা, পেয়ারা। আর আজ গুরু পূর্ণিমা, তাই সকল গুরুকে জানাই আমার প্রণাম। আমার গুরু হচ্ছে গম্ভীরা মঠ, আমি ওখানেই দীক্ষা পাই। 2018 সালে আমার দীক্ষা হয়। আমি সবার বিরুদ্ধে কৃষ্ণ শিক্ষা নিয়েছি। কৃষ্ণ ছিল আমার ছোট থেকে ধ্যান আর জ্ঞান। তাই শিক্ষিত তো আমি আসার পর থেকে একটাই ভেবেছিলাম, যদি কোনোদিন দীক্ষিত হতে হয় তো কৃষ্ণ ছাড়া কিচ্ছু দীক্ষা নেব না। ভাগ্যসূত্র বলতে পারেন বা পুনর্জন্মের পুণ্য বলতে পারেন, আমি গম্ভীরা মঠে দীক্ষা পাই। আমার গুরু হন গম্ভীরা মঠ। আমার এক রিলেটিভ বলে, আমি খুব ভাগ্য করেছিলাম যে শ্রীক্ষেত্র ধামে গম্ভীরা মঠে আমি দীক্ষা পাই। ভাগ্য কিনা জানি না, কিন্তু মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদে, ওনার কৃপায় আমি এই শ্রীক্ষেত্র ধামে একটি দীক্ষা পাই গুরুদেবের। আর সব থেকে বড়, আজ একটা গল্প বলি। এই নিতাইয়ের যেমন বয়স 17 বছর, গৌর যেমন 5 বছর, গৌর কিন্তু আমার স্বপ্নে পাওয়া। স্বপ্ন আদেশের পরেই আমি কিন্তু গৌরকে বাড়ি নিয়ে আসি। তারপরে আসে নাড়ু আর রাধারানী। রাধারানীর কাহিনীটা একদিন বলবো, রাধারানীকে কীভাবে এই গৃহে নিয়ে আসা। আমি পুরীতে ভাড়া বাড়িতে থাকি, কিন্তু সবসময় মনে হয় আমার বাড়ি নয়, আমি গৌর, নিতাই, নাড়ুর, রাধারানীর বাড়িতে থাকি। এরা চারজনে কিন্তু খুব দুষ্টু দুষ্টু, মোর মর্জির মালিক, নিজেদের মর্জিতেই থাকে। শেষ জীবনটা ওদের নিয়েই কাটাতে চাই, আর সারা জীবন ওনাদের সেবা করতে পারি। ভগবান এরাম যাকে 4টি সন্তান দিয়েছে, গর্ভধরা সন্তানের কি দরকার? আমি কিন্তু জন্মে মা হতে পারিনি, তাই মা হওয়ার সুখ এদের থেকেই পাই। এদের সাথে খেলি, এদের সাথে কথা বলি, এদের সাথেই সব সকাল থেকে রাত এই 4 জনকে নিয়েই আমার দিন কাটে। একদিন সকাল থেকে রাত অবধি এদের সেবা আপনাদের দেখাবো। আমি সকালবেলা কীভাবে ঘুম থেকে তুলি, কী খেতে দিই, দুপুরবেলা কী খাই, সন্ধেবেলা কী খাই, 12টায় কী ভোগ খাই, তারপরে 3টে 3:30 বাজলে ওঠে ঘুম থেকে, তখন কী ভোগ খায়, রাত্রি কী ভোগ খায়, আর শয়ন কীভাবে দেওয়া হয়, শয়নের পরে ওনাদেরকে কী কী ভোগ দেওয়া হয়, সব কিছু একদিন শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। জয় রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম।